দিনভর কাজ কইরা 2 টাকা কামাই আর তোমার চাহিদা 2 লাখ টাকার। ওরে আর রাখুম না রে, অশান্তি আর ভালো লাগে না। দেশে আনঅফিশিয়াল ফোন আর পাওয়া যাবে না, সে খেয়াল আছে? পাশের বাড়ির ভাবি স্যামসুং ফোন কিনছে, আমারও লাগবে, আজকেই আনবা। গাইস, আমরা এত কষ্ট কইরা ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না। আপনারা লাইক কমেন্ট কইরা দেন। এখন গ্রামে আইলাম রে, কাদার ভিতরে পুইতা যাইতাছি। তোর চাচাই না কোটিপতি, রাস্তাটা তো ঠিক করতে পারে, আমারে কইলেও তো আমি ঠিক করে দিতাম। আমার চাচার কথা বাদ দে, তুই যে চাচা বাড়ি একটা ললি নিয়ে যাইতাছস, কত বড় ফন্নি, তুই নাকি আবার রাস্তা করে দিবি। কি রে টুকটুকি, তোর বাপের বাড়িতে আইলাম, ভাবছিলাম ফুল দিয়ে আমারে বরণ করব, অহন দেখি শুনশান নীরবতা। তোর বাপের উইকেট গেছে নাকি রে? ওরে নবাব জাদা রে, তার মাইয়ারে তো আপনি রানীর মতো রাখছেন, তাই আপনারে ফুল দিয়ে বরণ করতে হইব, তাই না? ওরে টুকটুকি রে, তোর বাপের বাড়ি থেকে একটা বাথরুমও নাই, এরকম খুললাম খুলা গোসল কোনোদিন করি নাই, হাই রে কপাল। ওরে নবাব জাদা রে, আজীবন নদীতে গোসল কইরা অহন শহরে থেকে জমিদার হইছে। মেকআপ কিনা দিবা কয়ে বাজারে আনলা, ওহন বাড়ির দিকে যাইতাছো যে, মতলবটা বুঝতাছি না। আরে ওইটা না কইলে তো তুই আইতি না, ওহন এক পোটলা মাছ তুই ধর, আমি টানতে পারতাছি না। হাইরে বাটপার, সারাক্ষণ মাথায় টুপি লাগাই রাখে, এতদিন বুঝতেই পারি নাই মাথায় চুল নাই। আমার মাথার চুল ঠিকই ছিল রে, তোর প্যান প্যানানিতে মাথা পুরাই ফাঁকা হইছে। না বুঝলাম না, বাজার থেকে ইয়া বড় মাছ আনলাম, অহন দেহি পাতিলে 2-3 টুকরা, কাহিনী খুইলা কো। আরে সাহেব, এটাও জানে না মাছ হইলো হাওয়াই মিঠাই লাহান, যত কসলাইবেন তত ছোট হইব। আমি আবার না ধুইয়া রানতে পারি না। আশেপাশে কেউ নাই তো, সকিনার বাপের গরুটা চুরি কইরা বেচ্চা কালি একটা আনোয়ার 5 কিনমু আর পাট নিয়ে বেড়ামু। মাইনসে ভাববো আমি সেই লেভেলের বড় লোক, সাথে একটা আইফোন হইলে আরো ভালো জমবে। এই সকিনা, বাজার লয়ে আইছি, নিয়ে যা। একবার যাতে 1 সপ্তাহ যায়। এই সপ্তাহের কদমালিরে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হইয়া গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব বাউতাবাজি। আজ 6 মাস হইতাছে, না দিতাছো মেকআপ, না দিতাছো শাড়ি, তোমার ইউটিউবে ভিউজ তো হয় না, খেত বেচা শপিং করাও। ব্যথার বান করো না, ফেরিওয়ালা আইবো, আমারে ক্রিম কিনা টাকা দাও। মাজার হাড্ডিটা চাগার দে উঠতাছে, তুই আসস তোর ক্রিম নিয়া। কি কি কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় না? স্ত্রীর আত্মীয়কে অসম্মান করলে, স্ত্রীকে সময় মতো গহনা না দিলে তারা দিন দিন খারাপ হয়ে যায়। দোস্ত, কি হইছে, তুই হাসতাছস কেন? হাসবো না কেন, আমার জীবনে 2টাই জ্বালা, একটা কিস্তির জ্বালা আর একটা বউয়ের জ্বালা। ওই নসিমন, তোরে নিয়ে আমি আরো সুখে থাকমু, চইলা যা। গাইস, আমরা এত কষ্ট কইরা ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না। আপনারা লাইক কমেন্ট কইরা দেন। সারা দিনই খাই খাই খানি ছাড়া কি তোর দিন কাটে না? নাকি একটু শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস, আমারে সকালের নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? না। এই তুমি কি বললা? এই আশা আমার থেকে বাদ দাও। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খায় মরতাছে, এই খোঁজ কি কেউ লয়? প্রিয় বন্ধুরা, আমি এই নির্বাচনে মুলা মার্কা নিয়ে দাঁড়াইছি, আপনারা সবাই মুলা মার্কায় ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনে পাস করলে সবার ঘরে ঘরে মুলা দিয়ে আসব। মফিজ ভাই, নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পরালে ফুলের মালা, ভোটের পরে জনগণের হাতে থাকবে ভিক্ষার তালা। চুর বাটপাট যদি হয় দেশের রাজা, জনগণে বুক করবে সেটারই সাজা। এই মকবুল, তোর কত বড় সাহস, তুই রাস্তায় মাইয়া নিয়ে ঘুরতাছস, তাও আবার আমার মাইয়া। আজকে তোর খবর আছে? আব্বা দেখোসি যখন, তাহলে এখন আমরা রে 1000 করে টাকা দাও, আমরা মজা কিনা বাসায় চলে যাই। এই বাবু, হাইওয়েতে বাইক চালাস, লাইসেন্স দেখা। লাইসেন্স নাই। এই লন, চা খাইয়েন। এই বাবু, হেলমেট কই? হাইওয়েতে বাচ্চারা বাইক চালায় কবে থেকে? হেলমেট ছোট, মাথা বড়।
অ্যাডজাস্ট হবে না মামা। এই সব গাড়িতে মানুষ চড়ে নাকি? বাসের যে বেহাল দশা, সরকারের উচিত নতুন এসি সহ বাসের ব্যবস্থা করে দেওয়া, খুবই উপকার হইব। কেন কি হইছে? এত রেগে আছেন কেন? মামু এইখানে এসে শুনি মাইয়া নাকি টিকটকার। আগে কইলে আমি জীবনে হইতো আমার ইজ্জতের 42টা বাধা দেয় দিও। তুই একবারে বেশি কথা কস। আগে তো বহুত কইতি এক কাপড়ে সংসার করতে পারবি, এখন এসব কই গেল পুরানা ডায়লগ। এখন খুঁজতেছে তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল, আজ হবে ধামাকা। একটা বিয়ে করে নাও তাহলেই হবে। স্যার, আমার বউকে কি তুমি আইসা খাওয়াবা নাকি? এই কাকু, তুমি এত হাঁস পালন কর কেন? স্যার, আমার দাদি বলছিলেন প্রেম করার চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক, তাই হাঁস পালন করি। এই সব তো সমাজের আবর্জনা। এই মাইয়া বিয়া করলে সমাজে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমারে গ্রাম থেকে বাইর কইরা দিব। শোন জরিনা, চাপা মারিস না। বাপের বাড়ি গিয়েও তো কালকে সকালে আইসা পড়বি। তোকে তো আমি ভালো করেই চিনি। গত শীতেও একটা সোয়েটার কিনে দাওনি, এইবার শীতে না কিনে দিলে বাপের বাড়ি চলে যামু। এই বাবু, এখানে কোদাল দিয়ে কি কাটতেছ? স্যার, খাল কেটে কিভাবে কুমির আনতে হয় তার প্র্যাকটিস করতেছি। এই বাচ্চা, তোর সাথে মেয়েটাকে? স্যার, বাড়িওয়ালা ভাড়ার জন্য শুধু জ্ঞান জ্ঞান করে, তাই বাড়িওয়ালার মেয়েকে বাগিয়ে নিয়ে বিয়ে করছি। এখন আসুক ভাড়ার জন্য। মাছ নিয়ে আইছে এটাই বেশি, বাকিগুলো তুমি জোগাড় করো। তোমার মাছ তুমি রান্না করে খাও। বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো, আমার কি দোষ? তুমিই তো রাজি হইছিলা। গ্রামের রাস্তাটা তো দেখি একেবারেই বাজে অবস্থা। তোর বাপে না 2বার মেম্বারি পাস করছে, শুধু কি মানুষের টাকা মাইরা খাইছে? টাকা মাইরা খাইলেও তোমার মতো কিপটা তো আর না। ইউনিয়নের মাঝে যদি কিপটা থাকে এইটা হলো তুমি। ট্রেনে উঠলে মনে হয় রেসলিং ম্যাচে নামছি। পেছন থেকে ধাক্কা, সামনে থেকে ধাক্কা, মাঝখানে আমি চ্যাপটা। যাইতাছি গ্রামে সকিনারে নিয়া ঢাকায় আইমু। থাকমু না আর গ্রামে, জীবনে প্রচুর টাকার দরকার, টাকা কামাইতে হইব। আজকে একটু সুন্দর করে সাজ্জা যাই, ঢাকা চলে যামু। আর তো বাড়িতে আসা হইব না, ওই যে স্বামী আইসা পড়ছে, ডাকতাছে। কই গো সকিনা, আমি আইসা পড়ছি। তোমার কি এখনো শ্বাস শেষ হয় নাই? গ্রাম থেকে চলে যাইতাছি, আপনারা লাইক সাবস্ক্রাইব কইরা আমার ভাইটার একটা গার্ড রেখে দিয়েন। গেলাম। রে গরিব, তরে বিয়া কইরা জীবনটা কুদ্দুসের মাইয়া লাহান হইয়া গেছে। সারা দিনে কি রেস্ট করারও সময় পাইমু না নাকি? এই নসিমন, লেকচার কম দে। তুই যে সারা রাত নাক ডাকস এটা নিয়ে তো আমি কিছু কই নাই, মাইয়া মানুষ বুঝে বেশি। দিন দিন সকিনার মেকআপের যে চাহিদা বাড়তাছে, এই 5 টাকার পিঠা বিক্রি করা কি হইব? হ্যালো সকিনা, বল। ওই মকবুল, তোরে না কইলাম আজকে পার্লারে যামু, টাকা পাঠাইবি কখন? টাকা না পাঠালে অবস্থা ভয়াবহ হইব। তুমি এইখানে বইসা বইসা মাছ ধরতাছো, বাজার থেকে পারলে ইলিশও তো নিয়ে আসতে পারো, ভাজি কইরা দিতাম। ওই গোলামের পুত, 2 দিন ধইরা কইতাছি ঘরে তেল নাই, রান্না করব কিভাবে? আজকে তোর খাবার নাই ঘরে। এ নসিমন, রান্না করতে এত তেল লাগে কেন? 2 দিন আগে তো তেল নিয়ে গেলাম। আচ্ছা, একটা ব্যবস্থা করতেছি। আজকের মতো হুন্ডা তেল দিয়ে কাম সেরে হেলি, পরবর্তীতে দেখা যাইবো পকেটে টাকা নাই। এখন আগে বাড়তে যাই। হাই হাই রে নসিমন, তুই কামটা করলি কি? এই রান্নাঘরের ভিতরে গাছ লাগাইতাছস? কি সর্বনাশটাই না করলি? ওই গোলামের পুত, তোর সাথে বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে আসে, তাই গাছ লাগাইতাছি যাতে শান্তিতে অক্সিজেন পাই। গোলামের জি, তুই আমারে চিনোস না, আমি কোন বংশের পোলা। আমারে রাগাইলে কিন্তু ভিতরের পশুটা বাইরে আইবো। জরিনা রে, তোর বাপের বাড়ির মানুষের কোনো খোঁজ খবর নাই। তুই কি তাদের লগে দেখা করতে যাবি না, নাকি তুই তো ইদানিং যাইতাছস না? দেখ আবার ইউরোপ চলে গেল নাকি? তুমি ঠিকই কইছো, আজই বিকালে চলে যাবো বাপের বাড়ি। দোস্ত, সবাইরে খবর লাগা, আজকে বাড়িতে পার্টি হইব। এই মাত্র তোকে ভাবিরে দিয়াইলাম, তাড়াতাড়ি আইসা পড়িস। সকিনা, আমি বাজারে গেলাম, শহর থেকে বড় আপা আইবো, মুরগি মাছ আনাজপাতি নিয়ে আইতাছি। তুই একটু খামারের দিকে খেয়াল রাখিস। আপু,
আইবো তো আমি কি করমু? আমার বাড়ি থেকে কেউ আইলে তো কিছু নিয়ে আহো না। তুই কিন্তু বেশি পটর পটর করস, আজকেই তোরে তোর বাপের বাড়ি পাঠাইয়া দিমু। আচ্ছা থাক, বাদ দাও, বাজারের লগে খাসির মাংস নিয়ে আইসো। তুমি আমারে মেকআপ আর শপিং করে দিবা বইলা বাজারে নিয়ে আইলা, তা না এখন কয়টা লতা পাতা কিনা আবার বাড়িতেই নিয়ে যাইতাছো। আর বড় বউয়ে তো সারাদিন কিছুই করে না, সকালে 10টার সময় ঘুম থেকে উঠেই মেকআপ করে টিকটক করা শুরু করে, খেয়াল করছস? শান্তি দিলি না রে জরিনা, সারাদিন ধান কাটতে আইলাম আর তোর প্যান প্যানানি শুরু হয়ে গেল। আমারে কি বাড়িতে থাকতে দিবি না নাকি? কিও নাতি, ছাগল কত লাগাইছো? দেখেলন দেখেলন, আমার একের ছাগল দেখতে যেমন ভালো তেমনি সুন্দরও, দাম মাত্র 70,000। কিরে, তুই ছাগলের দাম বললি নাকি গরু? খানদানি বংশের ছাগল, আমার পুরা গ্রামের এক পিস ছাগল, দাম তো একটু বেশি হবেই। ওই নাতি, তুই 2 দিন পর পর আইফোন কোথায় পাস? আরে না না, তুমি বুঝবা না। আমার বউ ইমুতে ফ্রিল্যান্সিং করে বহুত টাকা কামায়। আরে এইটা আবার কি, এইটা কি করে? আরে না না, তুমি বেশি কথা বলো, এটা তোমার জানার কথা না। যাও তো বাড়িতে গিয়ে নিজের কাম করো। এই মূর্খ, এদিকে আয়, তোর নিয়ে ছবি উঠে ফেসবুকে দিমু। মানুষ লাইক করবো, কিন্তু লাইক খায় নাকি মাথায় দেয়। ওই কেডা, আমার ছাগলরে বৃষ্টি করলি দাঁড়া, তোরে আমি আইফোন দিয়ে বল করতাছি, এটা দামি ফোন। আরে বন্ধু জানোস, আমার বাপ দাদার এত সম্পত্তি, কি বলবো, টাকার কোনো শেষ নাই। আমরা হইলাম পুরানা জমিদার। চল বন্ধু, আমরা বাইরে গিয়ে চা খাই। বন্ধু, শুধু চা কেন, তোরে বিরিয়ানি খাওয়াইতাম, তবে আমি হইলাম 8ম প্রজন্ম। ওই নাতি, তোর দাদি তো আমারে জ্বালায় শেষ করে দেয় কেটকেটানি, আর ভাল লাগে না, কি করবো? একটা সাজা। এইবার কি মাছ কিনবো? সব মাছের দাম যে অনেক বেশি। আরে না না, তুমি এত চিন্তা করিও না, 1 কেজি গুড়া মাছ নিয়ে যাও, দেখবা মুখ এমনি আরে বল্টু সাহেব, আপনি গুড়া মাছ নিয়ে কই যাইতেছেন? সকিনা, এইগুলো কাটতে তো সারাদিন লেগে যাবে। যাবে সকিনা ইদানিং ঝগড়া করা শিখে গেছে। ওই, আমার লগে সারাদিন ঝগড়া করে, তাই ওরে হাতে না মাইরা গুড়া মাছ দিয়া মারুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। বাজারে মাছের দাম দেখে মাথা ঘুরতেছিল, তাই একটা মাছ নিয়ে আইলাম। এই নে, এইটারে কাটটা ফ্রিজে রেখে দে। হার কিপটা, একটা মাছ দিয়ে তো আমার এক বেলাও হইব না। তুই কেমনে পারলি একটা মাছ নিয়ে আইতে?